আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখলাম না যে মুসলমান বাড়ির ছেলে হয়ে ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে, এখন তো বাঙালিরাও খ্রিস্টান হয়ে যাচ্ছে। আগে এরকম করতো। হ্যাঁ ওই দেখুন, ওই ওই ওই, হ্যাঁ তোমাদেরকেই বলছি, গোলাপি আর কালো সোয়েটার। হ্যাঁ হ্যাঁ, আরে আরে আমার বাড়িতে ভূত ঢুকেছে তো, আমি আপনাদের কি বলবো। আগে তো এইরকম প্রণাম করতো, দেখেন না মেয়েরা প্রণাম করে, ওটা আরেকটু বড় করে নিয়েছে, ব্যাস মিটে গেল, ঝামেলা শেষ। হ্যাঁ, হাতে 3 বার তাল। আমাদের বাড়িতেও তো এসছে, 2টো মেয়ে একটা ছেলে, সাদা জামা পরা। আমার মা বলে একটু বসতে দে, ঠাকুরের প্রসাদ দে। আমি যেই বলে একটু প্রসাদ নেন, মহাপ্রভুর প্রসাদ, বলে আমরা প্রসাদ খাইনি। সর্বনাশ, তোরা কোন ঘর থেকে প্রসাদ খাসনি? প্রসাদ তো সবাই খায় রে। বলে আমরা পিতা পরমেশ্বরের লোক। পিতা পরমেশ্বর এই নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে পাড়ার বাপকে বাপ বলছে, কি ব্যাপার রে? বলে আপনি হরিনাম করেন তো? বলে হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে দেখেছি তো, ওই জন্য আপনার বাড়ি এলাম। তো একটা কাগজ দিয়েছে, বলে ধরুন এইটা, এরকম করে দাঁড়িয়ে আছে, বুঝলেন? তা আমি বললাম কি করবো? বলে দাঁড়ান বাকি আছে। বলে ওই থলের থেকে একটা 500 গ্রাম বিসলারির জল, সিল করার জল অবশ্য, ওইটা হাতে দিচ্ছে। আর এটা কি করব? আপনারা কি পাড়ায় পাড়ায় জল বিলোচ্ছেন? বলে না, জল বিলোয়নি, এটা মন্ত্র করা জল। মন্ত্র করা জল? হ্যাঁ, এই জল নিয়ে কি করব? বলে আপনার মা আছে তো? বলে হ্যাঁ। বলে যদি কখনো মায়ের হাঁটুতে ব্যথা, গাঁটে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা হয় না, আপনার মাকে 3 বার কেটে খাওয়াবেন এই জলটা। খেয়ে আপনার মা হাতে তালি দিয়ে 3 বার বলবে জয় যিশু, জয় যিশু, জয় যিশু। এ করলে আপনার মায়ের কোমরে যা ব্যথাটা সব ভালো হয়ে পড়বে। আমি দেখলাম উড়িষ্যালা, একদিন শুনছিলাম দুয়ারে সরকার, তো দুয়ারে ডাক্তার, বাড়ি এসে ওষুধ দিচ্ছে রে ভগবান। আমি বললাম তা দিদি ভাই, আপনারা করোনার সময় কোথায় ছিলেন? এত অন্তত হরিনামটা বন্ধ হতো নি। হরিনামটা সরকার তো কিছু হলে আগেই বলে কীর্তন বন্ধ। কীর্তন নিয়ে সমস্যা, মিটিং এর সমস্যা নাই, কীর্তন বন্ধ করে দাও। তা তোমরা যদি করোনার সময় আসতে, আহা এত লোক মরতো নি। বলে করোনা ভালো হবে নি, গাঁটে ব্যথা ভালো হবে। তা আমি জিজ্ঞাসা করলাম এই চিটিংবাজি কদিন থেকে শুরু হয়েছে? বলে হ্যাঁ ওরকম বলবেন নি। এলাম শোনো, যখন গোটা পৃথিবীর মানুষ মূর্খ ছিল না, তখন সনাতন ধর্মের মানুষরা বেদ লিখেছিল। কিসের মন্ত্র? পৃথিবীতে যত মন্ত্র সনাতন ধর্মের মানুষরা লিখেছে, অন্য কেউ নয়। পৃথিবীতে এখানে জন্মাবার পরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান বলে ভাগ হয়। প্রত্যেকের জন্ম হয়েছে হিন্দু হয়েই, অন্য কিছু হয়ে নয়। বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়। যেখানে বিজ্ঞান শেষ হয়ে যায় সেখানেই সনাতন ধর্মের শুরু হয়।